अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून सदकाल्लाहु मौलानाल अज़ीम। सम्मानित उपस्थिति, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের সর্বশেষ জুমাআতুল বিদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের পূর্বে কিছু আলোচনা করা ও শোনার সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ 27 তারিখ গত হচ্ছে। মাস যদি 29 হয় তাহলে আমাদের হাতে আর মাত্র 2টা দিন বাকি আছে। আর যদি 30 হয় তাহলে হয়তো আমরা 3টা দিন পাব। এর অর্থ হলো এটা যে স্বাভাবিক গতিতে রমজানের শেষ আমরা চলে আসছি। এক রমজানের ভিতরে, এক মাসের ভিতরে অধিকাংশ মাসে 4টা জুমা হয়ে থাকে, কখনো কখনো 5টা। এটা খুব বিরল, সাধারণত হয়ে থাকে। এই রমজানের শেষ জুমা। আগামী রমজান পাবো কিনা জানি না, কিনা তাও জানি না। অনেকের জীবনের আজকের জুমাটাই হয়তো জীবনের শেষ জুমাও হয়ে যেতে পারে, রমজানের শেষ জুমাও হয়ে যেতে পারে। বাস্তবিক পক্ষে রমজান হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের মাস, মুমিনের জন্য ইবাদতের মাস এই রমজানুল মুবারক। রমজানকে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করা আরম্ভ করতেন। মানসিক প্রস্তুতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগ থেকে আরম্ভ করতেন। যার কারণে রজবের চাঁদ যখন দেখা যেত তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা আরম্ভ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। যে হে আল্লাহ, রজব মাসে বরকত দাও, হে আল্লাহ শাবান মাসে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমজান। এবং আয়াতটা রমজান পর্যন্ত আমরা বিভিন্ন এই জায়গায় আলোচনার মধ্যে উল্লেখ করেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মধ্যে 2টা জিনিস বলতেন। নাম্বার 1, রমজান, রজব এবং শাবান মাসে বরকতের দোয়া চাইতেন যে আল্লাহ এই 2 মাসের মধ্যে বরকত দান করো। দ্বিতীয় নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানে হয়, মারা তো যেতেই হবে, পৃথিবীর প্রতিটা মানুষই মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি মারা যাবে, প্রতিটা বস্তুই মারা যাবে। তবে মৃত্যুটা যে হবে এই মৃত্যুটা যেন রমজান মাসে। অবাল্লিগনা রমজান, আল্লাহ মৃত্যুটা রমজানে। রমজান হাদিসে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন ব্যক্তি পূর্ণ দিনের উপরে চলার নিয়ত করে, ঈমান এবং ইসলামের উপরে সে চলতেছে, আর এই অবস্থায় রমজান চলে আসছে, এরপরে অবস্থায় মৃত্যুবরণ করছে, আত্মহত্যা করে নাই, এমন কোন ক্ষতির কারণ করে নাই যার কারণে সে মৃত্যু হয়ে যাবে, আত্মহত্যা অথবা এই গুণের সাথে জড়ায়, তাহলে ঈমানের উপরে আছে, স্বাভাবিক অবস্থার মধ্যে জীবন যাপন করতেছে, ঈমানের উপরে চলার জন্য চেষ্টা করতেছে, আর এই অবস্থার ভিতরে রমজানে সে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করছে, তাহলে মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কবরের 3টা প্রশ্ন থেকে মুক্তি দেবে।
কবরের তীর কষ্ট যদি মুক্ত পেয়ে যায়, তাহলে এই ব্যক্তির সবচেয়ে বড় সৌভাগ্য হলো এটা যে একবার যেহেতু মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে প্রশ্ন করে নাই, এর থেকে মুক্তি পাওয়ার কারণে রমজানের পরেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন আর প্রশ্ন করবেন না। কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি প্রশ্ন করা থেকে মুক্তি পেবে, কবরের আযাব তার হবে না। আর একবার যখন কবরের আযাব তার মাফ হয়ে গেল, আশা করা যায় এই ব্যক্তি হাসরের ময়দানে জান্নাতি হবে, জান্নাত হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে এটা বলা আরম্ভ করতেন, রজব মাস আসতেই দোয়া করা আরম্ভ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। হে আল্লাহ, রজব মাসে বরকত দাও, হে আল্লাহ শাবান মাসে বরকত দাও, কিন্তু যদি এটা পরে মৃত্যু দিও, মৃত্যুটা হয়ে যা, বেঁচে যাওয়া যায়। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই রমজানে মারা গেছে তারা সৌভাগ্যশালী। আমাদের অনেকে আছেন যারা রমজানে মারা গেছে, তাদের জন্য সৌভাগ্যের একটা ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদাটা দান করছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিচ্ছেন। আমরা এখন থেকে নিয়ে দোয়া করব যে আল্লাহ আগামী রমজান পর্যন্ত যেন হায়াত আমাদেরকে বাড়ায় দাও, যদি মৃত্যু হয় তাহলে যেন রমজানে আমাদের মৃত্যু না হয়। এই জন্য আল্লাহর কাছে এখন থেকে নিয়ে দোয়া করা আরম্ভ করব, আগামী রমজান যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাওয়ার জন্য। এই জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, নবীর কাছে কাঙ্ক্ষিত মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের জন্য 2 মাস আগ থেকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছেন। রমজান আসার উদ্দেশ্য কি ছিল, রমজানের মূল চেতনা কি ছিল, রমজান আমাদের কাছে কি চা। আমরা এখানে যারা আছি, আমাদের কারো জীবন যদি 40 বছর হয়, তার অর্থ হলো 40টা রমজান পাইছি। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে কমপক্ষে 30টা রমজান পেয়ে গেছে। এরকম অনেকে আছি জীবনে ঘুরে ফিরে আমাদের জীবনে বারবার রমজান আসছে, রমজান আসে, রমজান চলে যা। আসলে রমজানের মূল চেতনাটা কি, রমজান আমাদেরকে কি বানাইতে চায়। কোরআনের যে আয়াতটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার ব্যাপারে ঘোষণা করছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন শব্দের দ্বারা ডাক দিয়েছেন। কখনো ইয়া আইয়ুহান নাস, সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে ডাক দিয়েছেন। মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়েছেন। তাহলে মুমিনরা হলো আল্লাহর পছন্দনীয় বান্দা, আল্লাহর কাছের মানুষ, যারা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন তোমরা যারা ঈমান আনছো। এই ডাকটা কাফেরদেরকে না, এই ডাকটা মুনাফিকদেরকে না, এই ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আল্লাহ সৃষ্টি, কিন্তু তাদেরকে না, বরং এক বিশেষ জনগোষ্ঠী যারা আল্লাহকে স্বীকার করছে, যারা আল্লাহকে মানছে, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহ কেবলমাত্র তাদেরকে ডাক দেয়া বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। এই ফরজ কেন করছিলাম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ায় রাখা, এটা আমি মালিকের উদ্দেশ্য না। তোমার স্ত্রী দিনের বেলা করতে পারতা, রমজানের এই গুরুত্ব সিদ্ধ করা, এটাই শুধুমাত্র আমার উদ্দেশ্য না। পানাহার থেকে তোমাকে বিরত রাখা, এটা উদ্দেশ্য না, বরং এই যে তোমাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা প্রশিক্ষণের মাধ্যমে একটা ইবাদত তোমার উপরকে দিয়া একটা উদ্দেশ্য আমি তোমার করতে চাই, তোমার জীবনে একটা পরিবর্তন আমি তোমার কাছ থেকে আনতে চাই। সেই পরিবর্তনটা হলো এই লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যেন মুত্তাকি হয়ে যেতে। তাহলে রমজান আসছিল আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, রমজান আসছিল আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, যেন আমরা মুত্তাকি হয়ে যেতে পারি। মুত্তাকি কাকে বলে, তাকওয়া কাকে বলে? রাসূলের অত্যন্ত প্রিয় একজন সাহাবী, তিনি কাব আহবার অথবা কাব ইবনে মালিক, ওনাকে জিজ্ঞেস করলেন যে তাকওয়া কাকে বলে।
তখন তিনি বললেন যে খলিফাতুল মুসলিমিন উমর, আপনি কি এমন কোন রাস্তা দিয়ে কখনো যাতায়াত করছেন যে রাস্তার দিকে কাঁটার দ্বারা গাছ রয়ে গেছে, কাঁটার গাছ রয়ে গেছে, ডাইনে বামে সামনে পিছনে সব দিকে কাঁটাদার গাছ, আর এই কাঁটাদার গাছের মধ্য দিক থেকে আপনার যাতায়াত করতে হবে। খলিফাতুল মুসলিমিন, এমন কোন জায়গা দিয়ে যদি আপনি যাতায়াত করতে চান তাহলে কিভাবে যাতায়াত করবেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি কোনো ব্যক্তি কখনো এমন কোন গাছের ভিতর দিয়ে জায়গা দিয়ে যাতায়াত করে তখন খুব সতর্কতার সাথে সে যাতায়াত করবে, যাতে করে কাঁটার আঘাত তার গায়ের মধ্যে লেগে না যায়, তার কাপড়ের মধ্যে লেগে না যায়। এত সতর্কতার সাথে তার এখানে অতিবাহিত করতে হবে। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এটার নাম হলো তাকওয়া। এটার নাম হলো তাকওয়া। জীবন এভাবে কাটানো যাতে করে তুমি মালিকের নিষিদ্ধ কোনো বস্তুর মধ্যে পড়ে না যাও, মালিকের কোন নিষিদ্ধ বস্তুর মধ্যে যেন মালিক তোমাকে না দেখেন, বরং মালিকের প্রতিটা আদেশের মধ্যে যেন তুমি থাকো। এত সতর্কতার সাথে জীবন যাপন করা, এটা নাম তাকওয়া। এটা নামে হলো তাকওয়া। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদিক থেকে হাদিসের ময়দানে উল্লেখযোগ্য এক ব্যক্তি, অসংখ্য হাদিস হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রয়ে গেছেন। একদিক থেকে যেমন তিনি হাদিসের ক্ষেত্রে বড় এক মুহাদ্দিস, অপর দিক থেকে তাসাউফের ময়দানে তিনি একজন বড় ইমাম ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হতো খতিবে মিশর। না, ওনার বক্তব্যগুলি ছিল মিশরের মানুষের হৃদয়ের মধ্যে ইমান এক ব্যক্তি এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে জিজ্ঞেস করেছিল তাকওয়া কাকে বলে, তিনি বললেন এই কথা, লা ইয়ারাকাল্লাহু মা লা ইয়ানহাকা, আল্লাহ যেন তোমাকে এমন কাজের মধ্যে না দেখেন যে কাজটা আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ নিষিদ্ধ কোন বস্তুর মধ্যে যেন আল্লাহ তোমাকে না দেখেন, এটার নামে হলো তাকওয়া। তাহলে তাকওয়া বলা হয় আল্লাহ যেটা নিষেধ করছেন তুমি যেন এমন কোন কাজ না করো, এটার নামে এইভাবে জীবন যাপন করা, এটার নামে হলো তাকওয়া। যে আল্লাহ যা তোমাকে নিষেধ করছেন এমন কোন নিষিদ্ধ বস্তুর মধ্যে যেন তোমাকে পাওয়া না যায়, তোমার সময় অপচয় যেন না হয়, তোমার অর্থ অনর্থক খরচ না হয়, তোমার উপার্জনটা আরাম যেন না হয়, তোমার নামাজের গাফলত এটা যেন তোমার জিন্দিগিতে না আসে, মালিক চান জিকির এটা যেন তোমার জীবন থেকে ছুটে না চান, মালিক তোমাকে শরীয়তের উপরে রাখার জন্য যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন, তোমার জীবনটা যেন শরীয়তের উপরে হয়, কখনো যেন শরীয়তের বিপরীত না হয়, মালিকের কোন নিষিদ্ধ বস্তুর মধ্যে মালিক তোমাকে না দেখেন, এইভাবে জীবন যাপন করা, এটার নামে হলো তাকওয়া। তাহলে এই রমজান আমাদের মানে আসল উদ্দেশ্য আমাদের তাকওয়াময় জিন্দেগি অর্জন করা। এই তাকওয়াময় জিন্দেগি অর্জনের জন্যই মালিক আমাদেরকে রমজান দিয়েছিলেন, রমজান আমাদের উপরে, রমজানের রোজা আমাদেরকে দিয়েছিলেন এই তাকওয়াময় জিন্দেগি অবলম্বন করার জন্য। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক দিয়েছিলেন। মুআজ্জাজ হাজিরিন, আজ একটু বিস্তারিত ভাবে আলোচনা করলে দেখা যাবে যে স্বাভাবিক তাকওয়ার তিনটা স্তর। তাকওয়ার তিনটা স্তর। তাকওয়ার এক নম্বর স্তর হলো এটা শিরক, কুফর এগুলোকে বাদ দিয়ে ঈমানকে, তাকওয়ার একদম প্রাথমিক পর্যায়ের স্তর। এটা হলো তাকওয়ার একদম প্রাথমিক পর্যায়ের স্তর হলো এটা ঈমান গ্রহণ করা, শিরককে বাদ দেওয়া, কুফরকে বাদ দেওয়া, এগুলোকে বাদ দেওয়া। আলহামদুলিল্লাহ আলিমের অনেক বড় ইহসান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে মুক্ত করছেন, কুফর থেকে মুক্ত রাখছেন। এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, এমন কোন বস্তু যেন না হয় যেটার কারণে শিরক, বেদাত, কুফর আমাদের জীবনে আমাদের চলে আসে, এটা যেন আমাদের জিন্দেগির মধ্যে চলে না আসে। খুব সতর্ক থাকতে হবে যেন সামান্য পরিমাণ কুফরের কোন ছোঁয়া আমাদের জিন্দেগির মধ্যে চলে না আসে। এটাই ব্যাপারে খুব সতর্ক চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান। কুফর শিরককে বাদ দিয়ে ঈমান গ্রহণ করা, এটা হলো তাকওয়ার একদম সর্বনিম্ন পর্যায়ের একটা স্তর। তাকওয়ার দ্বিতীয় নম্বর স্তর হলো এটা আল্লাহর নিষিদ্ধ বস্তু, যত গুনাহ আছে গুনাহগুলিকে ছেড়ে দেওয়া, যত গুনাহ আছে গুনার বস্তুগুলিকে ছেড়ে দেওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন যত নেক আমল করার কথা আমাদেরকে বলছেন এই নেক আমলগুলিকে করা। তাহলে তাকওয়ার দ্বিতীয় স্তর হলো এটা গুনাহময় জিন্দেগিকে নেক আমলের জিন্দেগি নিজের জীবনের মধ্যে নিয়ে আসা, এটা হলো তাকওয়ার দ্বিতীয় নম্বর স্তর।
এখন আমরা এখানে অনেকে আছি যারা এমন একটা পরিবেশ, যে পরিবেশটা আমরা গুণামুক্ত করতে পারি নাই, আমাদের ব্যক্তি জীবনটা গুণামুক্ত করতে পারি নাই, পারিবারিক জীবনটা গুণামুক্ত করতে পারি নাই, সামাজিক জীবনটা গুণামুক্ত করতে পারি নাই, রাষ্ট্রীয় জীবনটা গুণামুক্ত করতে পারি নাই। পৃথিবীর বুকে তো এমন গেছিল যেখানে মানুষের জন্য গুনাহ করাটা কষ্ট করছে, গুনাহ করাটা কষ্ট করছিল। মানুষ যখন গুনাহ করত, ভয় পাইতো, গোপনীয়তার মাধ্যমে গুনাহ করত, কোনো গুনাহ করত না। আর এখন তো এমন একটা সময় হয়েছে গুনাহ করাটা সহজ হয়ে গেছে, নেক আমল করাটা তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সবটা এমন হয়েছে যে গুনাহটা যেন এখন সহজ হয়ে গেছে, গুনাহটা এখন আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে, গুনাহটা এখন আমাদের কাছে ফ্যাশন হয়ে গেছে, গুনাহটা আমাদের কথা চলে আসছে। আমাদের ব্যাপার দাঁড়িয়েছে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে যে একটা যুগ যখন মানুষ গুনাহ করতে ভয় পায় যেত না, গুনাহ করতে ভয় পায় যেত না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালের একটা ঘটনা ইতিহাসের মধ্যে উল্লেখ করে যে স্বভাবগতভাবে মানুষ গুনাহর প্রতি দুর্বল থাকে। রাসূলের যুগ, আবু বকর রাদিয়াল্লাহু যুগ, উমরের যুগ, গুনাহ হারাম ছিল, তারপরেও তো কিছু মানুষ গুনাহ করে ফেলতো। ওই যুগে এক ব্যক্তি ছিল, তার চেহারাটা সুন্দর ছিল, কণ্ঠটা সুন্দর ছিল, তার কণ্ঠের গান সে গাইত। গান ইসলামের অত্যন্ত ঘৃণিত একটা কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেন, আল ঘিনা ইনবিতুল নিফাক কামা ইনবিতুল মাউ আয-যারআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নদীর পারে অথবা খালি কোনো একটা জায়গা, যে জায়গাতে কোনো ঘাস নাই, এই জায়গাতে যদি নিয়মিতভাবে কিছুদিন পানি দেওয়া হয় তাহলে সেখানে ঘাস উৎপাদিত হয়ে যায়। যেমনি ভাবে অনুর্বর জমিনের মধ্যে ঘাস উৎপাদিত হয়ে যায়, মানুষের হৃদয়ের মধ্যে নিফাক তৈরি করে গান। মানুষের হৃদয়ের যারা গান শুনে তারা মুনাফিক হয়ে যায়। যত ধরনের গানই শুনুক না কেন, গানের আওয়াজ যদি কারো কানের মধ্যে যায় আর এতে যদি সে শুনতে থাকে তাহলে তার ফলাফল হলো সে মুনাফিক হয়ে যাবে। একজন মুমিন সে যদি গান, মুমিন কখন কোন আমলে এটা বলা যায় না। কারো হয়তো গোটা জীবনে নামাজ গ্রহণযোগ্য হয়েছে, এই নামাজের কারণে সে জান্নাতে চলে যাবে। কারো জীবনে হয়তো একটা সালাত না একটা জিকির হয়তো আল্লাহকে একবার ডাক দিছে, এটা হয়তো তার কাছে আল্লাহ কবুল করছেন, এটার কারণে সে হয়তো জান্নাতে চলে যেতে পারে। তাহলে বিভিন্ন ধরনের মানুষ জান্নাত যেতে পারে, কোন একটা বাহানা দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কোন মুমিন সে যদি জীবনে গান শোনার অভ্যস্ত থাকে, দুনিয়াতে গান শুনছে, তাহলে একদিক থেকে গান শোনার নেফাকি তার মধ্যে চলে আসবে। সে যদি মুনাফিকের শাস্তি ভোগ করার পরে যদি জান্নাতে যেতে পারে, অথবা তার অন্য কোনো আমল গ্রহণযোগ্য হয়েছে, এটার কারণে সে জান্নাতে চলে গেছে। কিন্তু যে দুনিয়াতে গান শুনছে এটার ভয়াবহতাটা কি? আমাদের এখানে মজমা হচ্ছে, এই জায়গায় আমরা বয়ান করতেছি, জুমা নামাজের আগে বয়ান করতেছি, এরকম বিভিন্ন হয়। আমরা উলামায়ে কেরাম বয়ান করেন, ওয়ারিসে নবীরা বয়ান করেন, আমরা শোনার জন্য আসি। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সেখানেও মজমা হবে, ওই মজমার ভিতরে জান্নাতীরা বসবে, সব জান্নাতীদের জন্য বসার ব্যবস্থা হবে। নবীরা বসবেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী পর্যন্ত সকল নবীরা বসবেন। এরপরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের আয়োজনের ব্যবস্থা করবেন। কারোর জন্য দুধের নহর থাকবে, কারোর জন্য মদের নহর চলতে থাকবে, কারোর জন্য স্বচ্ছ পানি থাকবে, কারোর জন্য মধু থাকবে, বিভিন্ন ধরনের পাখি এরকম আওয়াজ করতে থাকবে। একটা মনোরম পরিবেশ যেখানে জান্নাতীরা বসে মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে বসে তারা পরস্পর গল্প করতে থাকবে। এই গল্পের আসর চলমান থাকবে, এই গল্পের আসরের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা তো পরস্পর আলোচনা করতেছ, এবার আসো আমার নবী দাউদ যার কণ্ঠের আওয়াজকে আমি দান করেছিলাম, যিনি যখন তাওরাত না এরকম পাঠ করতেন অবস্থার মধ্যে পাখিগুলো উপরে থেমে যেত,
তার কণ্ঠের আওয়াজগুলিকে শোনার জন্য পাখির নাড়াচাড়াকে বন্ধ করে দিত, যার কণ্ঠের আওয়াজে শোনার জন্য সমুদ্রের পাড়ে বসে তখন তেলাওয়াত করার কারণে মাছগুলো সমুদ্রের কিনারে চলে আসতো, মানুষ স্তব্ধ হয়ে যেত। এত চমৎকার সুন্দর সে কণ্ঠ ছিল। আসো আজকের এই আসরের ভিতরে সে দাউদ তোমাদের তেলাওয়াত করে শোনাবে এবং আলাইহিস সালাম তেলাওয়াত করা আরম্ভ করবেন। মানুষ শোনা আরম্ভ করবে, জান্নাতীরা শোনা আরম্ভ করবে। এক পর্যায়ে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হবে, আল্লাহ বলবেন যে তোমরা অনেকেই আমার নবীকে তুমি পাও নাই, নবীকে দেখতে পাও নাই, নবীকে দেখার সুযোগ তোমার হয় নাই। চোখ দুইটা পাইছ, সাহাবারাও দুইটা চোখ পাইছিল, কিন্তু তুমি ওই দুইটা চোখ পাও নাই যে দুইটা চোখ দেয়া সাহাবারা নবীকে দেখছিল। তোমারও দুইটা হাত, সাহাবারও দুইটা হাত, কিন্তু তুমি সেই দুইটা হাত পাও নাই যে দুইটা হাত দিয়া সাহাবায়ে কেরাম নবীকে স্পর্শ করতো, কোমল সেই হাতটাকে ধরতো, নবীর হাতের সাথে তাদের হাত মিলাইতো। তোমারও দুইটা পা, সাহাবারও দুইটা পা, তো সাহাবাদের ওই দুইটা পা ছিল যে দুইটা পা দিয়ে নবীর সাথে চলতে চলতে কখনো কখনো তারা ক্লান্ত হয়ে যেত, কিন্তু তুমি সেই দুই পা পাইছ, নবীর সাথে চলার সুযোগ পাও নাই। তোমার জন্ম অনেক পরে হতে পারে, তুমি নবীকে পাও নাই, নবীর কণ্ঠ তুমি শুনতে পারো নাই, নবীর কোরআন তেলাওয়াত শুনতে পারো নাই। তবে আজকে জান্নাতের আজকে তোমাদের জন্য সুযোগ দিয়ে দেওয়া হলো, তোমরা এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন কারীম তেলাওয়াত শোনা আরম্ভ করো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন কারীম তেলাওয়াত করা আরম্ভ করবেন। মজমাটা কেমন হবে চিন্তা করে দেখি। জান্নাতীরা জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে থাকবে, এই শোনা অবস্থার মধ্যে সময় চলতে থাকবে। এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তিনিও বন্ধ করবেন। এবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি মালিক, তোমরা দেখো নাই তোমাদের জীবনের মূল আমি মালিককে কেন্দ্র করে তোমার জীবনের যা কিছু লক্ষ্য তো ছিল, আমি মালিককে অবলম্বন করে এই মালিকের কণ্ঠ আজকে তোমাদেরকে শোনাবো। এই কথা বলে স্বয়ং মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তেলাওয়াত করা। এবার চিন্তা করে দেখেন মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে সেই তেলাওয়াত কত চমৎকার হবে। জান্নাতীদের জন্য সর্বোচ্চ পর্যায়ের বড় একটা বস্তু হবে মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তেলাওয়াত। যারা এই দুনিয়াতে গান শুনে, যাদের কানগুলো গানের দ্বারা ভরছে, জান্নাতে যাওয়ার পরও ওই নিয়ামত থেকে তারা বঞ্চিত থাকে। এবার চিন্তা করে দেখেন, হাদিসের মধ্যে আসছে সে জান্নাতে গেছে, কিন্তু দুনিয়াতে গান শুনছে, তার কানের মধ্যে গানের আওয়াজ, সেটাকে পছন্দ করছে, গানের মধ্যে কানের মধ্যে ইয়ারফোন লাগায় রাতের অন্ধকারে গান শুনছো, দরজা বন্ধ করে গান শুনছো। দুনিয়ার হয়তো সামান্য কোনো কণ্ঠের আওয়াজ তোমার কানের মধ্যে লাগতে পারে, বাদ্যযন্ত্রের কোন একটা আকর্ষণ তোমার হৃদয়ের মধ্যে পরিবর্তন করতে পারে, তুমি হয়তো সময়টা কাটাইতে পারো, তুমি জেনে রাখো মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত তুমি শুনতে পারো। এই জন্য আজকে আমরা যারা এখানে আসি, আজকে নিয়ত করে ফেলাই, আমরা দুনিয়ার কোন কণ্ঠের আওয়াজ শুনতে চাই না, আমরা জান্নাতে সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুনতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। না আজকের পর থেকে একদম পাক্কা নিয়ত করে ফেলেন, একদম পাক্কা নিয়ত, অন্তত পক্ষে আজকের পর থেকে না আমার জীবন চলে যাক, কিন্তু আমার কানের মধ্যে কোনো একটা গানের আওয়াজ আসছে সেদিন জান্নাতের জন্য নবীর কোরআনের তেলাওয়াতটা আমি শুনতে পাই। দাউদ আলাইহিস সালামের সেই তেলাওয়াতটা যদি আমি সর্বোপরি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের শুনতে পাই, তেলাওয়াতের জন্য আমার জীবন চলে যাবে, কিন্তু আমি তার মধ্যে কোনো গানের আওয়াজ শুনবো না। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাইকে তৌফিক দান। বলতেছিলাম এই কথা, এক ব্যক্তি ছিল, চেহারাটা সুন্দর ছিল। এই ব্যক্তিটা সে রাতের নির্জনে এরকম গানের আসর বসাই। কিছু মানুষ তো অপরাধী, তারা অপরাধ করার জন্য সেখানে যাইতো। ওই সোনালী যুগের মাঝেও কিছু মানুষ সেখানে যাইতো। এটা ছিল তার জীবনের উপার্জন। এই উপার্জন দিয়া চলতেছে, উপার্জন দিয়া চলতেছে। নবীর যুগ চলে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগ চলে গেছে, এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগটা চলে আসছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগ চলে আসার পরে এবার আর চেহারা সৌন্দর্যতা নাই, কণ্ঠের সৌন্দর্যতা নাই, কণ্ঠের সৌন্দর্যতা নেই, চেহারার সৌন্দর্যতা নাই। এখন তো আর গানের আসর জমে না। গানের আসর না জমার কারণে মানুষ উপস্থিতি কম হয়ে গেছে। এখন যা পাইতো এটা দিয়ে সংসার চলে।
দেখতে দেখতে আসরটা বন্ধ হয়ে গেছে, আসরটা বন্ধ হয়ে গেছে। এই অবস্থার ভিতরে এই ব্যক্তি তখন বিপদে পড়ে গেছে, খাবার নাই, কি করবে, যা ছিল সব কোন রকম বিক্রি করে জীবন চালানোর চেষ্টা করছে। একটা পর্যায়ে এখন আর বিক্রিরও কোনো বস্তু নেই, বিক্রি করারও কোনো একটা বস্তু নাই। এবার শেষ, এবার চিন্তা ভাবনা করলো যে আমি তো অপরাধী, এই অপরাধ করছি, এই অবস্থার মধ্যে মানুষ অনেকেই জানে যে আমি অপরাধ করছি, এই অবস্থার মধ্যে ভিক্ষা নাই। এখন ভিক্ষা করব কোথায় করব? মসজিদ নববীর দরজার সামনে গিয়ে বসছে, মানুষ যেন চিনে না ফেলে এই জন্য মাথার মধ্যে একটা রুমাল দেয়া। মুসলিমরা যখন মসজিদে যাচ্ছে এমন অবস্থায় মসজিদ নববীর দরজার মধ্যে বসে পড়ছে, মসজিদ নববীর জোহরের নামাজের সময় দরজার মধ্যে বসে পড়ছে। কিন্তু যারা মসজিদে এই দরজা দেয়া ঢুকছে কেউ আর তাকে সহযোগিতা করে না। দেখতে দেখতে জোহরের নামাজ শেষ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন এক ব্যক্তি, উম্মতের গুরুত্বপূর্ণ এক ব্যক্তি। উমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেন, ঈদে নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন। নামাজের পরে তার স্বাভাবিক নিয়ম ছিল মসজিদ নববীতে একটু বিশ্রাম করা। তাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিরা বাড়ি চলে গেছেন, আর এই অবস্থার ভিতরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের এক কোণাতে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ছেন, একটু ঘুমায় পড়ছেন, বিশ্রাম নিতেছেন। এদিক থেকে মুসল্লিরা বাড়ি চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার পথেও কেউ তাকে সহযোগিতা করে না। মসজিদের মুসল্লিরা ঢুকার সময় কেউ তাকে সহযোগিতা করে না, যাওয়ার পথে কেউ তাকে কি করে না, সহযোগিতা করে না। এবার এই লোকটা হতাশ হয়ে গেছে, কি করবে বুঝে আসতেছে না, কারণ ঘরে কোনো খাবার নাই, 3 দিন হয়ে গেছে উপোস, কঠিন এক পরিস্থিতির মধ্যে ভিক্ষা করার জন্য এখানে আসছিল, কেউ তারে ভিক্ষা দেয় নাই। এই অবস্থার মধ্যে সে হতাশার মধ্যে পড়ে গেছে, কি করবে বুঝে আসতেছে না। এবার সে ওই কাঁধের মধ্যে রুমালটা, মাথার মধ্যে রুমালটা, এবার সে কান্না করা আরম্ভ করছে, হাত উঠে মালিকের কাছে দোয়া করা আরম্ভ করছে। মালিক, নবীর যুগ সোনালী একটা যুগ ছিল, এই যুগে মানুষ নবীর সুন্নতের দ্বারা কোথায় চলে গেছে, যারা দুনিয়াতে জান্নাত কামাই করছে, গুনার মধ্যে লিপ্ত ছিলাম, যার কারণে জান্নাত তো কামাই করতে পারি নাই, গুনার মধ্যে জীবনটাকে কাটাই দিছি। নবী চলে গেছেন, আবু বকরের যুগটা ছিল, এটাও সোনালী একটা যুগ ছিল, আবু বকর চলে গেছেন, নিজেকে গুনার সাথে জড়াই। এরপরে উমর আসছে, উমরের যুগটাও চলে যাইতেছে, এখনো পর্যন্ত গুনাহ। মালিক, শরীরে যতদিন শক্তি ছিল তোমাকে ডাকি নাই, মালিক যতদিন কণ্ঠ ছিল তোমাকে ডাকি নাই, উপর নির্ভর করছি, নিজের কণ্ঠের উপর নির্ভর করছি, গুনার সাথে নিজেকে জড়াইছি। আজকে মালিক 3 দিন হয়ে গেছে, খাবার নাই, মালিক একটু খাবারের ব্যবস্থা করে দাও, মালিক একটু খাবারের ব্যবস্থা করে দাও। আমাদের মালিক কত রহমান, কত রহিম, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাক আরম্ভ করছেন, আবার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হৃদয়টা আসমানের সেই কলমের দ্বারা যেন লেখা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী ছিল হযরত উমর। মালিক আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের যুগের মাঝে হযরত উমরকে জানাই দিলেন, ইলহাম আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, উমর তুমি মসজিদে নববীতে শুয়ে আছো, আমার এক বান্দা মসজিদে নববীর দরজাতে বসে আমাকে ডাকতেছে, উমর তুমি যাও তার খাবারের ব্যবস্থা করো। হযরত উমরের ঘুম ভেঙে গেছে, হযরত উমরের ঘুম ভেঙে গেছে, হযরত উমর দৌড় দিছেন। এবার যখন দৌড় দিছেন, এই ব্যক্তিদের মাথার মধ্যে কাপড় ছিল, এবার সে যখন একটু তাকাইলেন কে যেন আসতেছে, একটু তাকায় দেখলেন উমর আসতেছে। উমর যে আসতেছে এটা দেখে সে এবার দৌড় দেওয়া আরম্ভ করছে, ভয় পেয়ে গেছে, রাসূলের যুগের সময়টাকে নষ্ট করছি, ওই যুগে অপরাধের সাথে জড়িত ছিলাম, হযরত আবু বকরের যুগে অপরাধে জড়িত ছিলাম, উমরের যুগে ইসলাম বাস্তবায়িত হয়েছে, এই যুগে অপরাধের সাথে জড়িত, আর আজকে উমর টের পেয়ে গেছে আমি আজকে ধরা পড়ে গেছি। এবার শরীরটা দুর্বল, আর এই দুর্বল শরীরে এবার সে বলতেছে অপরাধ ধরা পড়ে গেছে, অপরাধী ধরা পড়ে গেছে, উমর তো সত্য একজন মানুষ, উমর তো আমাকে হত্যা করে ফেলবে, উমর তো আমাকে মেরে ফেলবে, এই কথাগুলা দুর্বল শরীরটাকে লইয়া এবার
3 দিন যাও খেতে পারে না, শরীরটা দুর্বল, বাথরুমের জীবনে চলে আসছে, নড়তে চড়তে পারে না, কিন্তু এই দুর্বল শরীরে কেউ দৌড় দিছে, ওমর যেন ধরা না পড়ে এমন অবস্থায় পিছন থেকে ওমর ডাকতেছে, আব্দুল্লাহ কুম, আল্লাহ বান্দা দাঁড়া, আল্লাহ বান্দা দাঁড়া, কিন্তু লোকটা দাঁড়ায় না। এক পর্যায়ে সে দৌড় দিছে, জ্বর পরে এখন আর হাঁটতে পারে না, চলতে পারে না। পিছন থেকে ওমর বলছে, এ আল্লাহ বান্দা আমি আসি নাই, আমারে পাঠানো হয়েছে। আল্লাহর বান্দা আমি আসি নাই, আমারে পাঠানো হয়েছে। লোকটা দাঁড়ায়, লোকটা দাঁড়ায় বলছে, কে তোমারে পাঠাইছে? উমর, কে তোমারে পাঠাইছে? বলছে, আরে আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ তোর খাবারের জন্য পাঠাইছে। আল্লাহ আমাকে জানাই দিচ্ছেন আমি যেন তোর খাবারের জন্য ব্যবস্থা করি। এবার যখন এই কথা বললো, এই কথা বলার সাথে সাথেই লোকটা দাঁড়ায় পড়ছে, দাঁড়ায় বলছেন, উমর ঠিক করে কও, উমর ঠিক করে কও, আল্লাহ পাঠাইছে কিনা তোমারে? আল্লাহ পাঠাইছে। এবার নবীর একটা যুগ, সোনালী যুগ ছিল। এই যুগটার মধ্যে সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। গুনার কারণে, অপরাধের কারণে মালিক তখন সোনালী যুগে সোনালী মানুষ হতে পারছে না, অপরাধ করছে গোপনীয়তার মাধ্যমে। আবু বকর সোনালী ছিল, আবু বকর চলে গেছেন। যুগে আসা মালিক আজকে এই বিপদের মধ্যে পড়ে তোমারে ডাকছি। সারা জিন্দিগিতে কোনোদিন তোমাকে মহাব্বত করে ডাকি নাই, তোমার কাছে মাপ দেওয়ার লেগে ডাকি নাই, অনেক খবর কোনোদিন ডাকি নাই, একটু দিল্লি রুস্তারের জন্য আজকে মাত্র খাবারের লেগে তোমারে ডাকছি। মালিক তুমি এত দয়ালু, মালিক তুমি এত দয়ালু, খাবারের লেগে ডাকলাম, তারপরও তুমি ডাকে সারা দিয়ে দিছ। মালিক তোমার চিন্তা পারি নাই। এই কথাটা বললা, হাত উঠাইছে, হাত উঠে মালিককে বলতেছে, মালিক তোমার চিন্তা পারলাম না, মালিক তোমার চিন্তা পারলাম না। তুমি তো হাত দিনের বেলা গুনাহকারীর, রাতের বেলা প্রশস্ত করে রাখো। মালিক তুমি ডাকতে থাকো, রাতের বেলা গুনাহকারীকে দিনের বেলা আলো আসার পূর্বে ডাকতে থাকো। তুমি এত দয়ালু। হয়তো তোমার বলে আমি দাঁড়িয়ে থাকলাম, আর তাকায় দেখলাম লোকটা হাত উঠে আল্লাহর কাছে ডাকতেছে। একটা পর্যায়ে হাতগুলো আস্তে আস্তে নেমে যাচ্ছে, দাঁড়ানো গেছে, বৈশা অবস্থার মধ্যে মাটির মধ্যে শুয়ে গেছে। শুয়ে কইরা বলতেছে এই কথা, মালিক তুমি এত দয়ালু, তোমার বান্দা তোমার কাছে ফিরে আসছে, মালিক তোমার বান্দা তোমার কাছে ফিরে আসছে। এই কথা বলে সে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ডাকতে ডাকতে দুনিয়া থেকে চলে গেছে। হযরত রাদিয়াল্লাহু তাআলা নিজে তার কাছে গিয়া বসলেন, তাকে গিয়া দিলেন, কাপড় কিনলেন, নিজে গোসল দিলেন, কবর দিলেন, এবং নিজে গিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কবরের মধ্যে রাখলেন। তাহলে আমাদের এই ঘটনা, আমাদের মালিক কত দয়ালু, চিন্তা করে দেখি। এই রমজান আমাদেরকে দিছিল আল্লাহুম তাকে বানানোর জন্য। সেই মালিকরে ভুলে গেছি আমরা, মালিকরে ভুলে গেছি। দ্বিতীয় নম্বর, ওই যুগটা অপরাধী ছিল, কিন্তু অপরাধ করতো গোপনীয়তার মাধ্যমে। আর আজকে যুগটা এখন ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেছে অপরাধ। নেক আমল গুনাহ করাটা সহজ হয়। এটা গুনাহগুলি কিছু নেক আমলের সাথে সম্পর্ক হওয়া। এবার অনেকে আছে আমরা খাতে চাই প্রতিদিন, না প্রতিদিন কতজন যাইতেছে, কথা বলতেছে, যা বলতেছে যে হুজুর খানকাতে আসার পরে এখন ইচ্ছা হয়েছে গুনাহ ছেড়ে দিতে চায়, কিন্তু গুনাহ কেমনে ছাড়বো? প্রতিদিনই কেউ বলতেছেন, প্রতিদিনই বলতেছেন। ভাই ভালো করে মনে রাখি, গুনাহ ছাড়ার জন্য 1 নাম্বার পদ্ধতি হলো আল্লাহর ভয় অন্তর্ভুক্ত। আল্লাহর ভয় ছাড়া কখনো, গুনাহ ছাড়া কখনো সম্ভব হবে না। এবার আল্লাহ সেদিকে যাচ্ছি না। ভয় থেকে আনার 1 নাম্বার পদ্ধতি হলো এটা। আল্লাহর ভয় আনার 1 নাম্বার পদ্ধতি আল্লাহ কাছে দোয়া করা, বেশি পরিমাণে দোয়া করা। যখন হাত উঠাইবো, হাত উঠে বেশি পরিমাণে দোয়া করবো, আল্লাহ আমাকে তোমার ভয় দান করো, আল্লাহ আমাকে তোমার ভয় দান করো। এই পরিমাণ ভয় যাতে আমি গুনাহগুলিকে ছেড়ে দিতে পারি। আল্লাহ এই পরিমাণ ভয় তোমার আমাকে দান করো, যাতে করে আমি গুনাহগুলিকে ছেড়ে দিতে পারি। এই হিসেবে আল্লাহর কাছে গুনাহ মুক্ত হওয়ার জন্য আল্লাহর ভয় চাইতে হবে। এগুলো 1 নাম্বার, 1 নাম্বার আল্লাহর ভয় চাইতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহর বরত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর বরত্ব হৃদয়ের মধ্যে আনতে হবে। আমরা আমাদের সবকিছুকে চিনলাম, কিন্তু আমাদের আল্লাহকে চিনলাম, আমাদের আল্লাহকে আমরা চিনি না। এখানে যারা আছি
উলামায়ে কেরাম হয়তো একজন বলতে পারবেন, অনেকেই বলতে পারবো না, আমি নিজে হয়তো বলতে পারবো না। আমার পরিবারের কথা বলেন, আমার আব্বার কথা বলেন, আমি আধা ঘন্টা 1 ঘন্টা আব্বার সম্পর্কে বলতে পারবো। পরিবারের মানুষদের কথা বলেন, বলতে পারবো। উস্তাদের কথা বলেন, বলতে পারবো। শাইখের কথা বলেন, বলতে পারবো। অন্যান্য বিষয়ে বলতে পারবো। যদি বলা হয় আল্লাহর পরিচয় দাও তো 10 মিনিট, আমার আল্লাহটাকে, আমরা কয়জন মানুষ আছি যে আল্লাহর পরিচয় দিতে পারবো? আল্লাহ কেমন, আল্লাহর পরিচয় দিতে পারবো? আল্লাহ কি জানছি কতজন? অথচ আল্লাহর পরিচয় তো কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন। হাদিসে মাজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় তুলে ধরছেন। তা আল্লাহর পরিচয়টা আমাদের জানা নাই। আল্লাহ কে, আমরা আল্লাহকে জানি না। আল্লাহকে জানি না, আল্লাহকেও তো আমাদের জানা দরকার, আল্লাহকেও জানা দরকার, আল্লাহকেও চেনা দরকার। এই জন্য আল্লাহর পরিচয়টা আমাদের মধ্যে জানা দরকার। এগুলো 2 নাম্বার, গুনাহকে ছাড়ার জন্য আল্লাহকে জানা দরকার। এগুলো 2 নাম্বার, গুনাহকে ছাড়ার জন্য। 3 নাম্বার, এমন কিছু ব্যক্তি যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের হৃদয়ের মধ্যে এমন কিছু ব্যক্তিদের কাছে যাওয়া দরকার। তাদের কাছে থাকলে, তাদের সাথে চললে, তাদের কাছে উঠা বসা করলে দেখা যাবে যে ওনাদেরকে খুব লক্ষ্য করা যে উনি একটা কাজ, তার নাড়া চাড়া উঠা বসা সব জায়গার মধ্যে আল্লাহর ভয়টা আছে কিনা, এরকম একটা ভাব আছে কিনা। যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে এই ধরনের ব্যক্তিদের কাছে যাতায়াত করার দ্বারা আমার হৃদয়ের মধ্যে কি চলে আসবে, আল্লাহর ভয় চলে আসবে। তাহলে গুনাহমুক্ত জিন্দেগীর জন্য এই 3 প্রয়োজন। নাম্বার 1, আল্লাহর কাছে দোয়া। আমি ভয় আনার জন্য পদ্ধতি বললাম। 1 নাম্বার আল্লাহর কাছে দোয়া। 2 নাম্বার হলো না যে আল্লাহর পরিচয় জানা। 3 নাম্বার বিষয়টা হলো যে যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে এমন ব্যক্তিকে তালাশ করে ফিরা তাদের কাছে উঠা বসা করা, তাদের কাছে যাওয়া, তাদের সুন্নতের মধ্যে থাকা, তাদের কাছে গিয়া ওই ভয়টাকে আনার জন্য হবে। 2 নাম্বার নেক আমল করতে হবে। তাকওয়ার 2 নাম্বার স্তর হলো নেক আমল করতে হবে। এই তাকওয়ার 2 নাম্বার স্তর নেক আমল যদি আমরা করতে চাই তাহলে নেক আমল করার মাধ্যম হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসার শুরুটা কোন থেকে করব, এটা কতটুকু ভালোবাসতে বলতে পারবো আল্লাহ তোমাকে ভালোবাসি? হ্যাঁ, এটা কোনো শুরু নেই। যে যেমন আমাদের মাদ্রাসার লাইনে একটা লাইন আছে, 1 না, এরকম একটা জামাত পড়ে আরেকটা জামাতে গিয়ে উঠলাম। যাওয়ার পরে মেট্রিক পড়লাম, এটা পড়লাম, এটা পড়লাম, একটা কিছু বলা যাবে, একটা স্তর পর্যন্ত যাওয়া যাবে। আমরা এখানে জিকির, খানকা, 6 তসবিহ, 12 তসবিহ, ইসনেদাত, একটা স্তর আছে। পৃথিবীর সব কিছুর একটা স্তর আছে। পৃথিবীর বিল্ডিং গুলোর একটা তালা আছে, সিঁড়ি রো গুলো কি আছে, একটার পর একটা ধাপ আছে, সবকিছুর একটা ধাপ আছে। কিন্তু আল্লাহর ভালোবাসার কোনো ধাপ নেই। এটা শুরু কোন থেকে কোন পর্যন্ত গিয়ে আমি বলবো এই কথা যে আল্লাহ তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি, শুরু না, কোনটাই বলা যাবে না। চেষ্টার একটা সীমা মাত্র আছে, সেটা হলো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান। শেষ শুরুটা কোন থেকে হইব, কোন পর্যন্ত যাব, কিভাবে যাব, কোন স্তর পর্যন্ত যাব, এটা শেষ সীমানা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তোমারে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে। পৃথিবীর সব জায়গায় হিসাব দেনা পাওনা হতে পারে, চাকরির মাস শেষে দেনা পাওনার হিসাব করে দেওয়া যেতে পারে, উপস্থিত অনুপস্থিতির হিসাব হতে পারে, ব্যবসার ক্ষেত্রে লাভ লোকসানের হিসাব হতে পারে, পৃথিবীর সব জায়গার হিসাব হতে পারে। মালিকের ভালোবাসার কোন হিসাব নেই। এখানে কতটুকু দিতে পারলাম এটা হলো সবচেয়ে বড় জিনিস। কি পাইলাম এটার কোনো হিসাব এখানে নাই। কি ছাড়লাম এটার কোনো হিসাব এখানে নাই। কি উজাড় করে দিলাম এটার হিসাব এখানে নাই। হিসাব হলো মালিক তোমারে পাইলাম, মালিক তোমারে পাইলাম কিনা, এটা হলো এখানে হিসাব। সবকিছু দেওয়ার পরেও যদি মালিক পাওয়া যায় তাহলে জীবন সফল। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, তোমার আমি পাইছি, আল্লাহ তোমারে ভালোবাসছি, বাস এটা হলো সবচেয়ে শেষ পর্যায়ে। এরপর আর কোন কথা, এখানে কোনো হিসাব করা যাবে না, এখানে হিসাব করা যাবে না। এত টাকা দিলাম, এত হিসাব করলাম, এইটা ছাড়লাম, এইটা ছাড়লাম না, এখানে কোনো কিছু হিসাব হলো সব দেওয়া। এখানে পাওয়ার কোনো বস্তু নেই। এখানে লাভ লোকসানের হিসাব করা যাবে না। এখানে কোনো সংখ্যা গণনা করা যাবে না।
এখানে কোনো লাভ লোকসান হিসাব করা যাবে না। এখানে হলো বান্দা হিসেবে তুমি যা দিতে পারো এটাই সবচেয়ে বড় জিনিস। কতটুকু তুমি দিতে পারছো, তোমার জীবনের সর্বোচ্চ দেওয়া যদি তুমি বলো এই কথা, তাহলে তুমি না মালিকের হক আদায় করতে হবে। তাকিয়ে দেখি, তাকিয়ে দেখি মক্কার কাফেররা আনন্দ, পুরো মক্কার মধ্যে আনন্দ চলতেছে। আনন্দ কি? খাব্বাব থেকে প্রতিশোধ নেওয়া হবে। খাব্বাব উতবাকে হত্যা করছে, মক্কার বড় নেতা তাকে হত্যা করছে। হত্যার বদলায় মক্কার মধ্যে ধুম ঝুলো হয়ে গেছে, আনন্দ হয়ে গেছে, মেলা বসে গেছে। দিন তারিখ নির্ধারণ করা হয়েছে খাব্বাবের হত্যার প্রতিশোধ, খাব্বাবকে হত্যা করা হবে। নিয়ে যাওয়া হয়েছে খাব্বাবকে, খাব্বাবকে নিয়ে যাওয়া হয়েছে শুলিতে চড়ানো হয়েছে। শুলি মানে ধারালো একটা বস্তু, লোহার বস্তু, এটা খাব্বাবকে বসে নিজ দিয়ে সত্য বস্তুটা ভিতরে দিকে আরম্ভ করছে। চিন্তা করে দেখেন কত কোন একটা পরিস্থিতি, দ্রুত ভিতরের দিকে যাচ্ছে, ভিতরে সব কিছু ছিঁড়ে যাইতেছে, এর আঘাত করা হচ্ছে, তরবারিতে আঘাত করা হচ্ছে। আনন্দ শুরু হয়ে গেছে, খাব্বাবের হত্যার তারা আনন্দ করতেছে, খাব্বাবের কাছ থেকে তারা প্রতিশোধ দিচ্ছে। খাব্বাব আসমানের দিকে তাকান, মালিকের দিকে মালিকের দিকে বিদায় নিয়ে নিবে, বিদায়ের মুহূর্তে মালিকের দিকে তাকাবে না, তার পাশে এটাও শুনতে পারে না। আবার কাবার দিকে তাকানো, ওই তো কাবার প্রান্তরেই তো খাব্বাবকে শহীদ করা হচ্ছে, কাবার দিকে তাকানো না, মক্কার কাফেররা কাবার থেকে সরাই দিচ্ছে। এবার চিন্তা করে দেখে দৃশ্যটা, মালিকের দিকে তাকানো, আসমানের দিকে সুযোগ দেওয়া হচ্ছে না, কাবার দিকে তাকানো সুযোগ দেওয়া হচ্ছে না। খাব্বাবের গায়ের মধ্যে আঘাত করা হচ্ছে, তীরের দিকে আঘাত করা হচ্ছে, পর্ষদে আঘাত করা হচ্ছে, আনন্দ করতেছে, খাব্বাব দুনিয়া থেকে চলে যেতেছে। এমন অবস্থার মধ্যে খাব্বাব বলতেছে, সুস্থ রবিল কাবা, আরে তোমরা হয়তো মনে করতেছ মৃত্যুর ভিতরে আমার পরাজয়, না না, সুস্থ রবিল কাবা, কাবার মালিকের কসম খায় বলতেছে আমি সফল হয়ে গেছি। সুস্থ রব্বিল কাবা, কাবার মালিকের কসম খায় বলতেছে আমি সফল হয়ে গেছি। এইটা হলো ভালোবাসা, এটা হলো ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কতটুক? এটা কোনো রেখা নেই, এটা কোনো সীমা নেই। 1 বছর প্রান্ত হয়ে গেছে না, 2 বছর না, না না, তুমি কতটুক দিতে পারো, কতটুক দিতে পারো, এটার মধ্যে তোমার সফলতা। যতটুক তুমি দিবা এটার মধ্যে সফলতা। এটা সংখ্যা নাই, এটার কোনো শেষ সীমা নাই। তুমি চরম পর্যায়ে তোমার কতটুক দিতে পারো এটার মধ্যে তোমার সফলতা। মুআজ্জাজ হাজিরিন, এটা হলো তাকওয়ার 2 নম্বর স্তর। আর তাকওয়ার 3 নম্বর স্তর, এটা নিয়ে রাত্রে ইনশাআল্লাহ আলোচনা করব না, আমাদের আলোচনা তো চলো না, রাত্রে বেলা আলোচনা করবো। এই রমজান আসছিল আমাদেরকে মুত্তাকি, রমজান আসছিল কি বানানোর জন্য? মুত্তাকিটা বানানোর জন্য আসছে। রমজান আইছে, গেছে, দায়িত্ব আছে, কতটুকু নিতে পারলাম একটু হিসাব করে। এবার হিসাবের পালা, এবার হিসাবের পালা যে কতটুকু নিতে পারলাম। এই যে রমজানের ভিতরে কতটুকু নিতে পারলাম, কতটুকু পরিবর্তন করতে পারলাম। এই পরিবর্তনটা শুধু এই রমজান মাস নেয়ার পরেও থাকবে, এরপরেও থাকবে। যদি সারা 11টা মাস গেলাম, আমার উদ্যায় না। এই জন্য আজকে আমরা হিসাব করি, আর মাত্র 2 দিন অথবা 3 দিন আজকে সময় ঠিকানা একটু হিসাব করলাম। জীবনের অন্যান্য রমজান আসছিল, এই রমজানটা আমার জীবনে আসছে, কিন্তু আমি কতটুকু পাইলাম, কতটুকু নিলাম, গুণামুক্ত একটা রমজান কাটাইলাম। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো কিনা এটা নিয়ে একটু ভাবি, দৃঢ় সংকল্প করি, এখান থেকে নিয়ে তারপরে রমজান আল্লাহ রাব্বুল আলামিন। এইটা হলো একটা জিনিস যেটা বললাম। 2 নম্বর, মুআজ্জাজ হাজিরিন, রমজানের ভিতরে আমাদের দুষ্কৃতি হয়েছে, অনেক ধরনের কমতি হয়েছে। রোজা রাখাটা যেভাবে দরকার ছিল রোজাটা রাখতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। যেগুলো কাজ করলে রোজাটা ভাঙ্গা যায়, রোজাটা দুর্বল হয়ে যায়। আমরা হয়তো কখনো কখনো এমন অনেক কাজ করে ফেলছি যার কারণে আমাদের রোজাটা দুর্বল হয়ে গেছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার নির্ধারণ করছেন এই রমজানের ত্রুটিগুলিকে মুক্ত করার জন্য ফিতরা। এই ফিতরাটা ঈদের দিন সকালবেলা থেকে নিয়ে যার জন্ম হবে না তার প্রত্যেকের জন্য কি হয়েছে ফিতরাটা রয়েছে, প্রত্যেকের জন্য এই ফিতরাটা রয়েছে। ফিতরাটা আমাদের ময়মনসিংহ আমি সব কত জানি ধরা হয়েছিল 100 টাকা না, হ্যাঁ 85 টাকা, হ্যাঁ ময়মনসিংহ ইত্তেফাক কত করছে জানি 85 টাকা না, ইত্তেফাকুল উলামা আমাদের বৃহত্তম ময়মনসিংহে এটা 85 টাকা নির্ধারণ করেছে। জন্য আমরা আমাদের প্রত্যেকের এই ফিতরাটা দিয়ে দিব। নাবালেগ বাচ্চার পক্ষ থেকে বাবা মা আদায় করে দিব, স্ত্রীর পক্ষ থেকে স্বামী আদায় করে দিয়ে দিব। আমাদের প্রত্যেকের জন্যই না এই ফিতরাটা নির্ধারিত, এই ফিতরাটা আমরা দিয়ে দিব। এবং এই ফিতরাটা ঈদের দিনের আগে আদায় করে দেওয়াটা উচিত, যাতে করে দরিদ্র ব্যক্তিরা, এটা দরিদ্র ব্যক্তিদের অসহায়দের জন্য এটা হলো হক, তারাও যেন ঈদের আনন্দটা উদযাপন করতে পারে একদম ব্যবস্থা করা। আমরা যারা পারি করে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তৃতীয় নাম্বার একটা কথা হলো, আমরা যারা এখানে ইতিকাফ করতেছি এই ইতিকাফ করার মধ্যে ঈদের চাঁদ উঠবে, এরপরে আমরা হয়তো অনেকেই বাড়িতে চলে যাব। ঈদের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। কিয়ামতের ময়দানটা হলো অত্যন্ত জটিল, অত্যন্ত মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড রাগ করবেন, কিয়ামত সংঘটিত হবে। মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাওয়ার মতো, কথা বলার মতো কারো কোনো সাহস থাকবে না। কিন্তু এক গুণের অধিকারী মানুষগুলো কিয়ামতের ময়দানে তারা স্বাভাবিক থাকবে। যখন নবীরা পেরেশান, সবাই পেরেশান, ওখানে মানুষগুলো স্বাভাবিক থাকবে। তারা দৌড় পায়রা কখনো আদম আলাইহিস সালামের কাছে, কখনো নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, বিভিন্ন ব্যক্তিদের কাছে, নবীদের কাছে গিয়া বলবেন যে এই মাপ থেকে আজকে আমাদেরকে মুক্তির পথ বের করে দেন। এই ব্যক্তিরা কারা হবে? যারা দুই ঈদের রাত্রে ইবাদতের মাধ্যমে রাত্রটাকে কাটাইছে। ঈদের দুই রাত্রে ঘুমায় না, ইবাদতের মধ্যে কাটাইছে, তারা কিয়ামতের ময়দানে স্বাভাবিক থাকবে। এই জন্য আমরা যারা এখানে আসি, আমরা সবার প্রতি অনুরোধ থাকবো, এটা ঈদ আমাদের মুসলমানদের ইবাদত, ঈদ এটা আমাদের আনন্দ উৎসব না। ভালো করে মনে রাখেন প্রথমে কি বললাম, ঈদ আমাদের আনন্দ, ঈদ হলো আমাদের ইবাদত। তাই এই দিনটাকে ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে, ইবাদতের পদ্ধতিতে কাটাইতে হবে। আর ঈদের রাত্রটাকে মার্কেটের জন্য না, বরং ঈদের রাত্রটাকে ইবাদতের জন্য নির্ধারণ করি। আমরা তো বলবো এই কথা, যে সকল ভাইরা 10 দিন, অনেক ভাইরা আছেন রমজানের 10 দিন আগে চলে আসছিলেন, 40 দিনের জন্য আসছেন, অনেকে 30 দিনের জন্য আগে আমাদের 55 জন মানুষ ছিলেন, পহেলা রমজান থেকে আমাদের মানুষ ছিলেন 180 জন, এখন আসছেন প্রায় সব মিলে 600-র উপর আমাদের এখানে প্রতিদিন আসছেন। তাহলে এই যে এতগুলো মানুষ আপনার এখানে কাটতেছেন, আমরা তো এই কথাই বলবো খানকার হিসাবে, খানকার একজন খাদ্য হিসেবে আমরা এটাই বলবো যে আপনারা ঈদের দিন থাকবেন, এটা আমাদের হৃদয়ের কথা। আমাদের হযরত রাহমাতুল্লাহ আলাইহি যতদিন ছিলেন, হযরতের সিলেটে চলে আসতেন, নামাজটা পড়ে তারপর এখান থেকে যাইতেন, কখনো হযরত আগে যাইতেন না। বাড়ির থেকে অনেক টাকা আসতো, রমজান কাটাইছি যাদের সাথে ঈদ করে যাবো, এটা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বারবার আমরা আপনারা এখান থেকে যাবেন, এটা আমাদের হৃদয়ের তামান্না যে আপনারা এখানে ঈদ থেকে যাবেন, ঈদের রাত্রটা ইবাদতের মধ্যে থাকবেন। যেমনি 1 মাস রয়েছেন, 40 দিন রয়েছেন, লাস্টের 10 দিন রয়েছেন, ঈদের রাত্রটা এখানে কাটায়া ঈদের নামাজটা পড়ে তারপরে চলে যান। এটা আমাদের হৃদয়ে যদি কারো একান্ত দায়িত্ব হয়, আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নাই। আমরা বললাম ঈদের রাত্রে এখানে কেউ থাকেন, অথবা আশেপাশে বাড়ি আছে, গেলে একটু দেখা করে মসজিদের মধ্যে এসে বিছানাটা লয়ে পড়ে থাকেন। হাদিসের মধ্যে আসছে ঘুমাইলেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে ইবাদত করার সওয়াব, গেলে তার এই সওয়াবটা পাইতেন না। এত রাত্রে তো বাড়িতে ঘুমায়, ঈদের রাত্রটা যদি এখানে থাকেন, এখানে কাটাইবে, যদি বাড়িতে যান
দেখা সাক্ষাৎ মসজিদে গিয়ে রাত্রটা কাটাই দেন, বাড়িতে না কাটায় একটা রাত্র আরেকটু কুরবানি দেন, আরেকটু কুরবানি দেন, মহল্লার মসজিদের মধ্যে কি করে ঈদের নামাজটা রাত্রটা কাটায় তারপরে সকালবেলা বাড়িতে গেলেন, কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি বেঁচে যাওয়া। ঈদের নামাজ তাড়াতাড়ি পড়া হলো সুন্নাত। ঈদের নামাজ তাড়াতাড়ি পড়া, কতটুকু তাড়াতাড়ি পড়বে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের পরে 15 থেকে 20 মিনিট সময় যেটা সূর্য ওঠার জন্য থাকে, এই সূর্য ওঠার জন্য 15-20 মিনিট সময় যেটা থাকে আওকাতে মাকরুহ, এটাকে বাদ দিয়ে 20 মিনিট পরেই ঈদের নামাজ পড়ে ফেলে। তাহলে ঈদের নামাজ তাড়াতাড়ি পড়া এটা হলো সুন্নাত। তাহলে একে তো ঈদের নামাজ পড়া ওয়াজিব, আর এই ওয়াজিবটা সুন্নত থেকে আদায় করা এটা হলো আমাদের জন্য দরকার। এই জন্য আমাদের খানকায় ঈদের নামাজ আমরা তাড়াতাড়ি পড়ি, ঈদের নামাজ তাড়াতাড়ি পড়ি। আমাদের এখানে এসে পড়তে পারলো কি পারলো না এটা আমাদের দরকার নেই, কিন্তু আমরা আমাদের খানকাটাকে সুন্নত তরিকার উপরে নিয়ে আসতে চাই, আমরা আমাদের খানকাটাকে সুন্নত তরিকার উপরে নিয়ে আসতে চাই। আমরা আমাদের ঈদের নামাজটাকে তাড়াতাড়ি পড়ার জন্য নিয়ত করছি। আমরা সবসময় পড়ি, তাড়াতাড়ি পড়ি। এখানে মহল্লার মানুষ কয়জন আছেন একটু হাত উঠাইলে? আশেপাশের এলাকার মানুষ কারা আছেন? মাশাআল্লাহ। আমরা কয়টার দিকে ঘোষণা দিতে পারি তো বলেন তো দেখি? ফজরের নামাজ সুদের সাথে কয়টা? 8টা তো হবে না, আরো আগে। তাহলে আমরা 7টায় নামাজ পড়ে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে কিনা? হ্যাঁ, আমরা আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে রাখলাম যে আমরা ইনশাআল্লাহ ঈদের নামাজ আমরা 7টায় পড়ে ফেলবো এবং আমরা সুন্নতের উপরে চলে আসবো। এখানে যদি অন্যান্য মসজিদের কোন দায়িত্বশীল ব্যক্তিরা থাকেন, আপনারাও এই সুন্নতটা আমাদের মসজিদের মধ্যে চালু করা আরম্ভ করেন, যার যে মসজিদে চালু করা আরম্ভ করেন না, এইটা সুন্নত। আমাকে একবার শহরের মধ্যে হযরতকে নিয়ে গেছিলাম, হযরতকে নিয়ে যাওয়ার পরে এরপরে ওরা খুব আমাকে ধরছিল আম্বিকাগঞ্জ চরে, সুতিয়াখালী চরের এদিকে, ওই চরের মধ্যে হযরত ওরা এসে খুব ধরছিল যে আপনি ঈদের নামাজ পড়াবেন। তাই আমি বললাম ঠিক আছে, ঈদের নামাজ 40,000 টাকা দিচ্ছে। এরপরে এটা তো অনেক আগে ছিল, শুধু ঈদের নামাজ পড়ানোর কারণে 40,000 টাকা, এটা মানুষের লেগে তো 40,000 অনেক বড় ব্যাপার। 2016-এর দিকে হবে, থাকলে তো আরো বেশি পাইতাম টাকা। কিন্তু আমি বললাম যে দেখো, একটাবার ঈদের নামাজ পড়াবার লেগে আইছি, কিন্তু তোমরা আগে থেকে নির্ধারণ করছো, সময় টময় সব নির্ধারণ করে আমার কাছে আসছো, এই কারণে আমি তোমাদেরকে বলি নাই আগামী ঈদের নামাজ পড়াইলে আমার পদ্ধতিতে পড়াইতে হবে, সেটা হলো একদম সকালে পড়াইতে হবে। বলে হুজুর আমরা তো গ্রামের মানুষ, ঈদের নামাজ মানুষ গরু ধোয়া পরে আয় নামাজ পড়াইবো, আমি তো সারা বছর গরু ধোয় না, ওই দিন গরুর গোসল দিলাম। আর আমি বললাম তোমাদের টাকার দরকার নাই, আমি ঈদের নামাজ পড়াই। এরপর থেকে নিয়ে কত আছে ঈদের নামাজ, কিন্তু জিজ্ঞেস করি যে সুন্নত তরিকা হবে কিনা, বলে যেহেতু সুন্নত তরিকা হইতো না, আমরা গ্রামের মানুষ, আমি বলছি তাহলে আমার পড়ানোর দরকার নেই, সব বাদ দিয়ে দিছি সুন্নতের উপর আমলের জন্য। এই জন্য আমরা চাই আমাদের খানকার জন্য সুন্নত তরিকা আসে। ঈদের নামাজ আমরা সকাল 7টায় পড়বো, ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরো কিছু আলোচনা দরকার ছিল না ঈদ সম্পর্কিত, কিন্তু আরেকটা বিষয়, আমরা এখানে অনেক অভিভাবকরা আছি, ঈদ আগেও বলছি এটা আমাদের মুসলিম ইবাদত, এটা শুধু আনন্দের দিন না। এই জন্য কোনো গান বাজনা এটা যেন আমাদের না হয়। কোন বাবা তার উপযুক্ত মেয়েকে ঈদের দিন বেপরদার সাথে যদি বাইরে পাঠায় তাহলে বাবা গুনাহগার হবে, কোন ভাই যদি তার বোনকে পাঠায় গুনাহগার হবে না, কোন বাবা যদি তার মেয়েকে পাঠায় গুনাহগার হবে। সুতরাং এগুলো হারাম কাজ, সম্পূর্ণ এগুলো থেকে নিজেরা বিরত থাকার চেষ্টা করব। আমরা আমাদের এলাকাটা মুসলিম ঈদ কিভাবে এইভাবে উদযাপন করার চেষ্টা করবো। কোথাও যদি গান বাজনা রাস্তার পাশে হয় একদম ভাঙ্গা ফেলাবে, একদম ভাঙ্গা ফেলাবে। কোথাও এই ধরনের যুবকরা করতে দিবে না, করতে হয় তুমি আলাদাভাবে করো, কিন্তু আমার কানে যেন তোমার কারণে গুনাহ আমাদের লিপ্ত না হয়। তোমার কাছে তোমার ইমানের মূল্য না থাকতে পারে, আমার কাছে আমার ইমানের মূল্য আছে। এই ধরনের কাজ তুমি করবা, এটা সুযোগ দেওয়া যাবে। এই জন্য যারা যেখানে এই ধরনের কাজ করবে সব ধরনের প্রতিরোধ করার চেষ্টা করবেন। এটা আমাদের দেশ,
90% মানুষ আমরা ইমানকে নিয়ে থাকতে চাই, ইসলামকে নিয়ে থাকতে চাই। তাই ইসলামী কালচার তৈরি করে এটা আমাদের দায়িত্ব, এটা তৈরি করা আমাদের দায়িত্ব। আমরা সবাই মিলে চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। না অনেক লম্বা সময় হয়ে গেছে, অনেক বাইরে থেকে নামাজ পড়ার জন্য আসছিলেন, কিছু কথা বলতে গিয়ে বিলম্ব হয়ে গেছে, এই জন্য দুঃখ প্রকাশ করছে। আল্লাহ তৌফিক দান করুন। আর আপনারা আজকে সবাই এখানে দেখতেছেন, আলহামদুলিল্লাহ, যে পরিমাণ মুসল্লি আমাদের এখানে আসছেন, এই যে এখনো পর্যন্ত দাঁড়ানো আছেন, বাইরে উপরে আছেন, আমরা জায়গা দিতে পারতেছি না। আমাদের মসজিদটা হলো 10,000 স্কয়ার ফিট, এর মাঝখানে আমরা মাত্র 7,000 স্কয়ার ফিট করতে পারছি। এখনো পর্যন্ত আরো অনেক অংশ বাকি রয়েছে। এদিকে আরো 50 ফিট ওইদিকে যাবে, বাইরে আরো হবে 20 ফিট ওইদিকে যাবে। এই জন্য সবার কাছে অনুরোধ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী রমজানের আগে ভাবে এই রমজান আগে আল্লাহ করছেন, আগামী রমজানের আগে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরো মসজিদটাকে করার তৌফিক দান করেন। 2তলা 3তলাটাও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করেন। সবার কাছে দোয়া চাই যেন বৃহত্তম ময়মনসিংহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় আকারে একটা মসজিদ আমাদেরকে করার তৌফিক দান করেন। এটা আমাদের কারণে না, এই আল্লাহর আশীর্বাদের জন্য, আল্লাহর পাগলদের জন্য। অন্তপক্ষে জায়গা থাকতো যে আল্লাহ বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর আশিকরা যেন এসে একটু জায়গা পায়, একটু যেন আল্লাহকে ডাকতে পারে, আমরা যেন এই খেদমত করে দিতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাই অনেক জায়গা কুরবানি দিচ্ছেন, তাদের নাম আমি উল্লেখ করলাম না, যাদের যে অবদান আছে আল্লাহ সবাইকে উত্তম বদলা দান করুন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মসজিদ নির্মাণ করে এর বিনিময়ে আল্লাহ জান্নাত নির্মাণ করেন। যারা এখানে একটা ইট দিচ্ছেন, 2টা টাকা দিচ্ছেন, 5টা টাকা দিচ্ছেন, আল্লাহ প্রত্যেকটা এর বিনিময়ে জান্নাত দান করেন। নবীর কথা আমরা বিশ্বাস রাখি, নবী সাদিকুল মাসদুক, নবীর কথার উপরে কখনো মিথ্যা হতে পারে না। এখন দিন আমার চোখ দেখতেছে, আমার শরীর অনুভব করতেছে, আমরা সবাই বলবো এটা ভুল হতে পারে, নবীর কথাও ভুল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাত দান করুন, আর বাকি কাজগুলো কইরাও আল্লাহ জান্নাত কামাবার তৌফিক দান করুন। সবাইকে বাকি কাজে সহযোগিতা করে আল্লাহ জান্নাত কামাবার তৌফিক দান করুন। দ্রুতগতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ করার তৌফিক দান করেন। সবার কাছে দোয়া চাই, বিশেষ করে যারা যেখানে দান করছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করেন। দোয়া আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, তোমার হাবিব বলছেন মসজিদ বানাইলে মাওলা কারীম তুমি জান্নাত দাও, আমাদের সবাইকে তুমি জান্নাত দান করো। ইয়া আল্লাহ, সবাইকে তুমি জান্নাত দান করো। ইয়া আল্লাহ, আমাদের তালিকা হয়তো মাওলা কারীম সেই দানকারীদের মাওলা কারীম সংখ্যাটা লেখা নাই, নাম লেখা নাই, কিন্তু জান্নাতীদের কাতারে তুমি তার নামটাকে লিখে নাও। ইয়া আল্লাহ, সবাইকে তুমি জান্নাত দান করো। ইয়া আল্লাহ, আমাদের মসজিদের কাজকে সম্পূর্ণটাকে সম্পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, তাকায় দেখো তোমার বান্দারা মাওলা কারীম জায়গা দিতে পারতেছে না। ইয়া আল্লাহ, জায়গা দিতে পারতেছে না, আর কোনো কারণে আসে না, তোমার মহব্বতের কারণে আসে। ইয়া আল্লাহ, তোমার আল্লাহ ওয়ালারা তোমার খাস বান্দারা এখানে থাকেন, ইয়া আল্লাহ তারা এখানে যাতায়াত করেন, ইয়া আল্লাহ এই কারণে ওনারা এখানে আসেন। ইয়া আল্লাহ, এই জায়গাটিকে তুমি কবুল মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ, মসজিদের কাজকে সম্পূর্ণ করে দাও, দ্রুতগতিতে মসজিদের কাজকে সম্পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, দ্রুতগতিতে মসজিদের কাজকে সম্পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, রমজান বিদায় হয়ে যেতেছে, এই রমজানকে মাওলা কারীম আমাদেরকে তাকওয়া অর্জনের মাস হিসেবে ইয়া আল্লাহ তাকওয়া অর্জন করার তৌফিক দান করো। এই তাকওয়াকে জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করো। এই তাকওয়াকে জীবনে ইয়া আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দাও, আগামী রমজান পর্যন্ত হায়াতকে বাড়ায় দাও। ইয়া আল্লাহ, আগামী রমজানের জন্য আমরা নিজ দ্বারা পরিপূর্ণ মসজিদটার উপরে ইতিকাফ করতে পারি ব্যবস্থা করে দাও, 2 তলা 3 তলার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, তোমার অর্থ, তোমার সম্পদ ইয়া আল্লাহ কোন বান্দাকে তুমি কাজে লাগাইবা আমরা জানি না। মাওলা কারীম ইয়া আল্লাহ, অর্থে যোগান দিয়ে দাও। ইয়া আল্লাহ, অর্থে যোগান দিয়ে দাও, কাজকে সম্পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের ইতিকাফকে কবুল মঞ্জুর করো, আমাদের তারাবিকে কবুল মঞ্জুর করো, আমাদের তাহাজ্জুদকে কবুল মঞ্জুর করো, আমাদের কোরআন কারীমের তেলাওয়াতগুলিকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, অনেকে ইয়া আল্লাহ কোরআন কারীমের খতম করছে, দোয়া চাইছিল। ইয়া আল্লাহ, এই দোয়াগুলোকে মাওলা কারীমের খতমের সওয়াবগুলো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইয়া আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা আছেন দুনিয়া থেকে চলে গেছে সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতের কবরের মধ্যে পৌঁছে দাও, আমাদের আত্মীয় স্বজনদের কবরের মধ্যে পৌঁছে দাও। অনেকের আব্বা নাই, আম্মা নাই, আপন
মানুষজন নাই মাওলানা কারীম এই রমজানে যেমন তাদের কবর আযাবকে তুমি মাফ করে দিছো ইয়া আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম ইয়া আল্লাহ রমজানের পরে নতুন করে শাস্তি দিও না ইয়া আল্লাহ তাদেরকে মাফ করে দাও তাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ তাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের এই জামিয়াকে কবুল মঞ্জুর করো আমাদের জরুরতকে পুরো করে দাও জামিয়া হাফসা জামিয়া শাইখকে কবুল মঞ্জুর করো ছাত্রদের মালামাল করে দাও গোটা বাংলাদেশের মধ্যে ইয়া আল্লাহ উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করার তৌফিক দান করো যোগ্য আসিফদের کرام মেধাবী ছাত্র ভালো ছাত্র বিনায় দাও ইয়া আল্লাহ আমাদের সকলের মাওলানা কারীম আসমানে জমিনে আপদ বিপদ থেকে হেফাজত করো খানকার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যাদের যে অবদান আছে প্রত্যেককে উত্তম বদলা দান করো ইয়া আল্লাহ আমাদের সকলের ইতিকাফগুলিকে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ আমাদেরকে মাফ না করে তোমার ঘর থেকে বের করো না ইয়া আল্লাহ দুনিয়ার কোনো ভদ্র মানুষ তার ঘর থেকে খালি হাতে বের করে না আমাদেরকে মাফ না করে বের করো না আল্লাহ আমাদেরকে মাফ না করে বের করো না আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া